হ্যাঁ, ওয়েলকাম তো। অভিষেক, তোমার রেকমেন্ডেশনে দেখলাম বিশ্বহরি 6 এপিসোডের ওয়েব সিরিজ হইচইতে চলছে। কবে রিলিজ হয়েছে? জানুয়ারিতে না খুব সম্ভবত? না, এটা ফেব্রুয়ারিতে হয়েছে, না, অ্যারাউন্ড ফেব্রুয়ারিতে। 14 ফেব্রুয়ারি। 2 সপ্তাহ হার্ডলি তাও হয়নি বোধহয়। তো বেসিক্যালি এটা হুডানিট একটা এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে কে অপরাধী এটা খুঁজে বের করা। হররের মোড়কে একটা হুডানিট, রাইট? ক্লাইম্যাক্সটা নট ব্যাড। এবং গল্পটা আরেকভাবে যদি বলা যায় সেটাকে এভাবে বলা যায়, যেটা হচ্ছে রিটেলিং অফ বেহুলা লক্ষীন্দরের গল্প। চাঁদ সদাগর বেহুলা লক্ষীন্দরের গল্পটাকে এরা মডার্ন মোড়কে প্রেজেন্ট করেছে। তো ওভারঅল হুডানিটের যে মজাটা সেটা অক্ষত, মানে সেটা খারাপ নয়। এটা উতরে গেছে, আমার আমার চোখে উতরে গেছে। সো ইটস আ গুড ওয়ান টাইম ওয়াচ, এটা আমার অভিমত। এই গল্পটাকে নর্মাল একটা ফ্যামিলি ড্রামা হিসেবেও চালানো যায়। রিলেশনশিপ, হরার এবং হুডানিট, এই তিনটেকে আমি বলবো যে সঠিক মিশ্রণ হয়েছে বা সঠিক মিশেল হয়েছে। তুমি যদি এটা নর্মাল ফ্যামিলি ড্রামা হিসেবে দেখতে, আফটার 2 এপিসোড তুমি বলতে যে দৌড় কি দেখবো। কিন্তু যেহেতু এর সাথে হরার রয়েছে এবং হুডানিট রয়েছে, তাই তুমি শেষ এপিসোড অব্দি তোমার মজাটাকে ওরা ধরে রাখতে পেরেছে, হুইচ ইজ আ কৃতিত্ব অব দ্য পরিচালক বা যারা স্ক্রিপ্ট লিখেছে, এটাই আমার মনে হয়। হ্যাঁ, দেখো, সিম্পলি এটা হুডানিট। এবং তার সাথে আমার মনে হয়েছে যে লাস্টে খানিকটা কি, যেটা মানে হোয়াই ডান ইট, মানে সেটা তো বোঝাই যাচ্ছিল যে কেন এটা হয়েছে। হ্যাঁ, বাট আর হুডানিটের একটা যেটা মজায় ক্যাটাগরি আছে। সবসময় সবসময় যেমন ধরো চিড়িয়াখানা সিনেমাতে সত্যজিৎ রায়, ধরুন আমরা মানে অপরাধী অপরাধী, কিন্তু কেন অপরাধী, কি জন্য সে অপরাধী, সে সবসময় থাকে, তার মোটিভটাও বলা হয়। এটা একটা পার্ট অফ দ্য মোটিভটা গল্প, থাকে। হ্যাঁ, সবসময়। আর যেটা আরেকটা ভালো লেগেছে মৈনাকদা, আমার যে এখানে না বাংলার যে একদম রুটেড কালচার, এটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেমন হুম ধরো হচ্ছে গ্রাম বাংলায় যে যাত্রা পালা হচ্ছে, হুম এই জিনিসটা যেমন সুন্দর দেখানো হয়েছে, যে হুম মনসামঙ্গল কাব্য হচ্ছে একদিকে দেখাচ্ছে, অথচ আর আর একদিকে দেখাচ্ছে যে তাদের বাড়িতে যেন সেই মনসামঙ্গল কাব্যের ঘটনাগুলোই পর 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 ঘটে চলেছে। হুম 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 তো এই জিনিসটা, এই যে রূপকটা ব্যবহার করা হয়েছে, তো এইটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে বাড়িটাকে দেখানো হয়েছে না মৈনাক, আমার যেন মনে হচ্ছে বাড়িটাও না একটা ক্যারেক্টার হয়ে উঠেছে। মানে বাড়িটার যে অন্ধকার গলি যেখানে আলো কম যায়, বা একটা সেই যে বন্ধ দরজা, রাইট, যেটা মিস্টেরিয়াস দরজা, যেটা বলছে 200 বছর ধরে বন্ধ আছে, একটা যে মিস্টেরিয়াস ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা হয়েছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে যে বাড়িটাকেও একটা ক্যারেক্টার হিসেবে এখানে ট্রিট করা হয়েছে, তো এই জিনিসটা আমার একটু বেশ অভিনবত্বই লেগেছে, ভালো লেগেছে। তো আমার যেটা মনে হয়েছে যে এই যে মোটিভটা দেখানো হয়েছে মার্ডারের না, হুম যে তার যে বৌদির, তার ছিল, তার একজনের সাথে ভালোবাসা ছিল, তাদের বাড়িরই একজনের সাথে তার, সে তাকে তাকে ভালো লাগবে, এবং আলটিমেটলি সে তাকে রিফিউজ করে সে চলে যায়। এবং তার জন্য সে সেই তার ল্যাব থেকে সাপ চুরি করে এনে তার সে, এবং সে প্রতিশোধ নিচ্ছে, এবং সে বলতে চাইছে যে তোমার পুরো ফ্যামিলিকে আমি শেষ করে দেবো। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব একটা হুম। রিয়েলিস্টিক মনে হয়নি। মানে এইটা, দিস ক্যানট বি আ মোটিভ টু কিল দ্য র্যান্ডম পিপল উইথ স্নেক বাইট। সেটা ডিরেক্টর তো, সেটাকে অ্যাড্রেসও এটা সে করেছে। নিজেও বুঝেছে যে এটা দাঁড়াচ্ছে না, তাই ওই মুখ ক্যারেক্টারটার মুখ দিয়ে কথাটা বলিয়েওছে। আমার না কিছু কিছু জায়গায় মাউন্টিং এর প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে অনেক সময় মনে হচ্ছে নাটক দেখছি। মানে মনে হচ্ছে যেন তুমি একটা নাটক দেখছো। নাটকের যে মঞ্চটা সেটা হচ্ছে ওই দালান ঠাকুর বাড়িটাকে, ওখানে মঞ্চের মধ্যে 4টে ক্যারেক্টার ঢুকলো, কিছু ডায়ালগ করে বেরিয়ে চলে গেল, আরেক স্ক্রিনের অফ স্ক্রিন চলে গেল, আবার আসলো, আবার চলে গেল। হ্যাঁ, সিনেমা এবং তুমি সবাই দাঁড়িয়ে ক্যারেক্টারটাকে, দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, এই জায়গা হ্যাঁ ঠিক মানে বলেছে, এইটা সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে। দেখছে, দেখাতে পারতো ক্যারেক্টারটা কোথা দিয়ে ঢুকছে, এবার ক্যারেক্টারটাকে ফলো করতে পারতো, ক্যারেক্টারটা বেরিয়ে যাচ্ছে। আমি জাস্ট বলছি কথার কথা, কারেক্ট। নিটপিকিং করছি, বাট দিস লুকস লাইক নাটক। অনেকগুলো শটে আমি দেখলাম, বিশেষ করে এটা জানি না এটা সিরিয়ালের দোষ কিনা জানি না, বাংলা সিরিয়ালে যেরকম হয় না, সব ক্যারেক্টারগুলো কাঠের মতন দাঁড়িয়ে থাকে, ডায়ালগ হয়, এ ডায়ালগ দেয়, ও ডায়ালগ দেয়, এখানে জগজম্প মিউজিকটা শুধু নেই, কিন্তু ডায়ালগ ডেলিভারি, ডায়ালগগুলো কিছু কিছু জায়গায় লেখা হয়েছে যেভাবে, ক্যামেরা যেভাবে পজিশন হয়েছে, ক্যারেক্টারগুলো যেভাবে কাঠের মতন দাঁড়িয়ে আছে, মুভ করছে না খুব বেশি, দে আর নট ডুইং এনি বিজনেস, এগুলো না অনেকটা যেন সিরিয়াল সিরিয়াল একটা কিছু সেটা কিছু জায়গায়, একদমই তাই। ওই তার কারণ মাউন্টিংটা মনে একটা বলি, সিরিয়ালের মতন হয়েছে কিছু তার কিছু কারণ জায়গায়। যেটা আমার মনে হয়েছে, ডিরেক্টর হচ্ছে সৃজিত রায়, তো ইনি বেশ কিছু বাংলা সিরিয়াল, মেনলি বাংলা সিরিয়াল ইনি ডিরেক্ট করেছেন, ও, এবং আমি অ্যাসিস্ট্যান্ট জানতাম না। ডিরেক্টরও ছিলেন। ওকে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে সেই থেকে হয়তো ইনফ্লুয়েন্সটা এসেছে। হ্যাঁ, সেটা তুমি যেটা কাটানো বলছো উচিত সেটা। ছিল সচেতন ভাবে। এবার আরেকটা যেটা বলার হুম সেটা হুম। হচ্ছে, আর কিছু কিছু ক্যারেক্টারের যেন ক্যারেক্টারগুলো যেন জাস্ট রয়েছে জাস্ট স্ক্রিনটাকে ভরার জন্য। ধরো আরেকটা ভাই, যে যে ভাইটা আর রয়েছে একটা সাথে, ভাই মানে যার ছেলেটা ওই বাড়িটার প্রচুর টাকা দেনা নিয়ে ফেলেছে, সেটা দেনা একটু, নিয়ে ফেলেছে। তার কোনো কোনো রোল নেই। রোল নেই মানে। না। তুমি একটা যেন মার্ডার মিস্ট্রি সাজাচ্ছ এবং যেখানে ফ্যামিলি ম্যানরা ইনভলভ, প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু ইন্টারেস্টিং বানাও, তাদেরও ব্যাক স্টোরি হোক একটু, তারাও তাদের হাজবেন্ড ওয়াইফ কথা বলছে, কি কথা বলছে সেটা আমরা শুনি।
কিছু আরেকটু রেড হেয়ারিং দাও, যে আচ্ছা এও কি হতে পারে, ও কি হতে পারে। তুমি তো আরেকটু ইন্ট্রিগিং করবে ব্যাপারটাকে, আর সেটা না, কখনো ফ্যামিলি কখনো আমার মনে হচ্ছে হয়তো শঙ্কর চক্রবর্তী করাচ্ছে, কখনো কখনো মনে হয়েছে, হার্ডলি, বাট যেটা আমার ক্ষেত্রে মনে হয় জেনারেলি মনে হার্ডলি। হয়েছে, হ্যাঁ, আমার মনে হয়েছে যে ষড়যন্ত্রের ঘন ঘটাটা হলে ভালো হতো। আমার মনে হয় যে মানে আদারওয়াইজ খুব মনে হচ্ছে যে এই দুটো লোক, তার মানে যে হঠাৎ করে আমি একজন উঠে এলো, হুইচ এর ইজ ফাইন। মধ্যেই একজন হবে এক্স্যাক্টলি। সে যে উঠে এলো সেইটার মজাটা রয়েছে, সেইটার যে আনএক্সপেক্টেডনেসের যে মজাটা রয়েছে, কিন্তু আরো কয়েকটা ক্যারেক্টারের মধ্যে সেই আলো আঁধারির মিশেলটা থাকলে না আমার মনে হয় ভালো হতো আর কি। এটা আমার বক্তব্য। অনেকগুলো ক্যারেক্টার আমার কাছে মনে হচ্ছে জাস্ট ফর আরেকটা, দ্য সেক অফ দ্য ক্যারেক্টার তারা রয়েছে, যা স্ক্রিন স্ক্রিন ভরাট করার জন্য এরকম এক্স্যাক্টলি ক্যারেক্টার স্ক্রিন রয়েছে ভরাট করার ডেফিনেটলি। জন্য রয়েছে। তবে আরেকটা জিনিস মনে রাখতে আমি লাস্টে বলি, যেটা আমার মনে হয়েছে এখানে কিন্তু একটা মেসেজও দিতে চেয়েছে, সেটা হচ্ছে যে এই যে সুপারস্টিশন এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর এই যে ধর্মের নাম করে মানে ঠাকুর দেবতাকে সামনে রেখে যত রকমের ক্রাইম এগুলো যে আদতে মানুষই করে, রাইট, এই জিনিসটাই কিন্তু বোঝাতে চেয়েছে। অনেকের মধ্যে তো অনেক অন্ধ ধর্মবিশ্বাস থাকে যে ঠাকুরের রং হঠাৎ করে কি করে সবুজ হয়ে গেল। দে আর হেজিং দ্য বেটস অলসো। লাস্ট মোমেন্টে বললো আমি দেখলাম একটা পা চলে গেল, অজ্ঞান হয়ে গেলাম, একটা শক্তি আছে, সেই না, হ্যাঁ, গল্পও সেটা তো ঠিক আছে, রেখেছে। বললো যে হুম। মানে, হ্যাঁ বললো তারপর আমি লাস্টে বিশ্বাস করি নিজেই, কিনা জানি না, কিন্তু হ্যাঁ আমি তারপর বিশ্বাস করি একটা শক্তি আছে। শক্তি নিজেই সে আছে পুজো শুধু করলো। বলেনি, মানে তুমি স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে অ্যাজ ইফ লিটারেলি মা মনসা হেঁটে চলে যাচ্ছে, ইজন্ট ইট সো? সেটা তোমায় দেখিয়েছে। হ্যাঁ, আমরা দেখছি লাল পায়ের ছাপ লাস্ট মোমেন্টে দেখছি, দেখেও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। বা যেখানে বলছে যে মাই আমাদের বলে দিয়েছে, যে দেখিয়ে দিল যে সাপটা যে জড়ানো, সাপটা যখন চলে গেল তখন সে দেখলো যে যে প্লাস জায়গাটা সাপটা সেখানটা সবুজ রংটা উঠে গিয়ে প্লাস অরিজিনাল লাস্ট রংটা লাস্ট বেরিয়ে এলো। মোমেন্টে যে কি হলো, বললো যে তুমি যখন বিশ্বাস করবে নিজে তুমি আরতিটা করো। বললো আমি নাস্তিক, করি না এসব। ফার্স্ট সিনে ঠাকুর মশাইয়ের সাথে যে ডায়লগটা, লাস্ট সিনে ওই আরতি করছে। তো আরতি করছে। দে আর হেজিং দ্য বেটস। হ্যাঁ, দুটো, মানে তুমি যদি এই মেসেজ নিতে চাও এই মেসেজও রয়েছে, তুমি যদি ওই মেসেজ নিতে চাও ওই মেসেজও রয়েছে। সো দিজ আর হেজিং দ্য বেটস হুইচ ইজ এগেইন আ পপুলার ট্রোপ ইন সিনেমা। কাউকেই আমি অখুশি করলাম না, কাউকেই আমি চটালাম না, তাই আর হুম। আমি বলবো যে ইট ইস এ গুড ওয়ান টাইম ওয়াচ। ইয়া, ঠিক আছে, মি এবং টু। আমি দর্শকদের বলবো যে অবশ্যই তারা হইচইতে এটা একবার দেখতেই পারে। হুম। কারণ রিসেন্ট টাইমে যেরকম কাজ হয় তার তুলনায় এটা যথেষ্ট ভালো কাজ। আমার এটুকুই ভালো বলবো। লাগলো, খারাপ লাগলো না। হুম। ওয়ান টাইম ওয়াচ ডেফিনেটলি। ঠিক চলো, আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এই পর্যন্তই। পরের টাটা। দিন আরেকটা কিছু নিয়ে